৩৫ বছর পর প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। বাংলাদেশে মোট ১২ বার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, এর মধ্যে ৮ বারই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০০১ সাল থেকে ৬টি সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেছে বিজয়ীরা। আর এর ফলে সংসদীয় ব্যবস্থায় পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা আরও সংকুচিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এইবারের চিত্র ভিন্ন। ৩৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদে আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। তবে সাধারণ নির্বাচনের মতো দেশের সাধারণ ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী একজন এমপি নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদে বাতিল হয়ে যেতে পারে। এটাকে সংসদীয় ভাষায় বলা হয় ফ্লোর ক্রসিং। নিজের দল রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে যাকে মনোনীত করবেন তাকেই ভোট দিতে বাধ্য থাকবেন সেই দলের সব সংসদ সদস্য। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেছেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি পদ আলংকারিক হলেও এই পদের গুরুত্ব কম না। কারণ ক্ষমতা হস্তান্তরের শেষ উপায় ও ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। বর্তমান সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত। ৩৫০ আসনের সংসদে স্বতন্ত্র সদস্য বাদে 10টি দলের প্রতিনিধিত্ব রয়েছে। বিএনপির ২৭৪টি আসন, জামাতে ইসলামের ৭৭টি এবং এনসিপির 8টি আসন রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে 3টি আসন। এছাড়া কয়েকটি দলের একজন করে সংসদ সদস্য রয়েছেন। স্বতন্ত্র সদস্য রয়েছেন 8 জন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পাবেন এবং কে জিতবেন তা নির্ধারণে সংসদের দলীয় আসন সংখ্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। বাংলাদেশে মোট 12 বার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, এর মধ্যে 8 বারই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান। তবে তিনি কারাগারে থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭২ সালের ১২ই জানুয়ারি সংসদীয় ব্যবস্থার অধীনে রাষ্ট্রপতি মনোনীত হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। রাজনৈতিক মতপার্থক্য ও ব্যক্তিগত কারণে ১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। এরপর প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে ১৯৭৪ সালের ২৪শে জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদুল্লাহ। এটাই ছিল প্রথম রাষ্ট্রপতি নির্বাচন, যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। চাপ ও অসুস্থতার কারণ দেখিয়ে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল জিয়াউর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার 1 বছর 2 মাস পর ১৯৭৮ সালের 12ই জুন দেশের প্রথম সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। ১৯৮১ সালের 30শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হলে প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে নভেম্বরে নির্বাচনে জিতে রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৮৩ সালের 11 ডিসেম্বর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। পরে ১৯৮৬ সালের নির্বাচনে জয়ী হন তিনি। ৯০-এর গণঅভ্যুত্থানে তার পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন বিএনপি। ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি মনোনয়ন দেন তখনকার স্পিকার আব্দুর রহমান বিশ্বাসকে। বিরোধী দল আওয়ামী লীগের প্রার্থী হন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ এবং সর্বশেষ ২০২৩ সালের নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।